তো দেখো বর বাজার করে নিয়ে এসেছিল সোমবার দিনকে ইলিশ মাছ। সোমবার দিন আমাদের এখানে বাজার বসে, তোমরা জানো। ইলিশ মাছ, কাটা পোনা মাছ যাকে বলে, মাংস, এই সমস্তগুলো আর সবজি কাঁচা কিছু বাজার করে নিয়েছিল। তো সেদিন কালকে ভিডিও করতে খুব একটা ভালো লাগছিলো না সোমবার, তো একটুখানি সব কিছু নিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম। আবার আজকে দেখি মঙ্গলবারের বাজার বসে আমাদের অনেকটা দূরে, যেখানে বাঙালি মার্কেট টাইপের আছে, বাঙালি জিনিসপত্র অনেক কিছু সবজিপাতি পাওয়া যায়। তো সেখান থেকে দেখো ভোলা মাছ নিয়ে এসছে, আর দেখো গন্ধরাজ লেবু নিয়ে এসছে, আর সঙ্গে নিয়ে এসছে হচ্ছে দেখো বড় বড় দুটো তাল। এখানে লেবুগুলো অবশ্য একটুখানি দাম বেশি নেয়, 10 টাকা 20 টাকা করে পিস নেয়, যখন যেমন পায় তেমন নেয়। আর সঙ্গে তালগুলো নিয়েছে 100 করে, 200 টাকা, 200 টাকার তাল যাকে বলে। দেখতে পাচ্ছ তালগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় সড়ো আছে, কিন্তু কলকাতা থেকে মাকে জিজ্ঞাসা করি, এগুলো 30 থেকে 40 টাকার মধ্যেই এই তালগুলো হয়ে যায়। আর এখানে হচ্ছে ডবল দাম। তো তবে এখানে পাওয়া যাচ্ছে এটাই কত না। তো চলো, আর সঙ্গে তোমাদের বলতেই ভুলে গেছি, আমার প্রিয় কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে না বেশ লাগে। তো দেখো কচু শাক এসছে, ইলিশ মাছ এসছে, খুব ভালো লাগছে, বেশ মনে হচ্ছে আজকে বেশ ভালো ভালো রান্নাবান্না হবে। তো সেই জন্য দেখো রান্নাবান্না শুরু করে দেব আজকে। তো ভাবছি আজকে রাত্রিবেলা ইলিশ মাছ করব, ইলিশ মাছের ঝোল ভাত। যখনই আমাদের বাড়িতে ইলিশ মাছটা আসে না, রাত্রিরে আমরা ইলিশ মাছের ঝোল ভাতটা করি। তো কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে বানাবো হচ্ছে তালের বড়া। তো এতগুলো রেসিপি কিন্তু আমাকে একা হাতে বানাতে হবে, হ্যাঁ। তবে মেয়ে আর বর একটু তো সাহায্য করেই দেয় আমাকে তালটা ছাড়িয়ে। তো দেখো এবার আমি ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ দেখলেই বুঝতেই পারছো, সকালে উঠে ফটাফট করে ইলিশ মাছ করা এই সমস্তগুলো খুব মুশকিল হয়ে যায় একটুখানি। তার কারণ হচ্ছে 8:30টার মধ্যেই আমাকে রান্না কমপ্লিট করে ফেলতে হয়, কারণ যেহেতু মেয়ে স্কুলে চলে যায় আর বড় এখন 9টা 15-র মধ্যে প্রায় বেরিয়ে যায়, 15-20-র মধ্যে। তো সেই জন্যেই হচ্ছে ব্যাপারটা ঝটপট করে রান্না করতে হয়। তো ইলিশ মাছকে কখনো কখনো ভেজে রেখে দিলেও কিন্তু সকালবেলা উঠে ফটাফট করে হয়ে যেতে পারে। তো চলো, আজকে কিন্তু রাত্রিরের জন্যই বানাচ্ছি ইলিশ মাছ। তো আমরা 4 জন, তো 4 জনের জন্য 4টে ইলিশ মাছ হচ্ছে। আর দেখো পোস্ত, এটা সর্ষে বেটে নিয়েছি। সর্ষে কিন্তু অবশ্যই বেটে নিয়ে ছেঁকে নেবে, তাহলে কিন্তু সর্ষেতে কোনো দিন তেতো হবে না। অনেকেই বলে থাকো যে সর্ষে তেতো হয়, তো এই পদ্ধতিটা করলে সর্ষেকে বেটে দেখো আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে শুধু রসটা নিয়ে নেবে ওর, আর জলটা নিয়ে নেবে, আর যে খোলাটা সেটা কিন্তু ফেলে দেবে, তাহলে তেতো হবে না। এদিকে দেখো আমি একটু আদা রসুন ফোড়ন দিয়ে আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এবারে যে বাটা মশলাটা করেছিলাম সেটা পোস্ত বাটা আর কি বলে ওটাকে, সর্ষে, সমস্ত কিছু দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখো এবার হচ্ছে নেক্সট ডে, উঠে পড়েছে মঙ্গলবার। তো মঙ্গলবার না, বুধবার এটা। তো বুধবার দিনে দেখো সকালবেলা উঠে সমস্ত কিছু কাজকর্ম সেরে ফেলেছি। আর ওইদিকে মেয়ে চলে গেছে স্কুলে, ওর বাবা চলে গেছে অফিসে। তারপর ছেলেকে নিয়ে শুরু হলো আমার বুধবারের দিনের জার্নি শুরু। তো দেখো ছেলেকে উঠে আমি খাওয়াতে বসে গেছি, আর ছেলে কিন্তু বড্ড দুষ্টুমি করছে। আর যত বড় হচ্ছে লোকে বলে কাজ কমে, ছেলে মেয়ে বড়ো হচ্ছে মানে হালকা হয়, কিন্তু না, আমার মতে তো মনে হয় কাজ তত বাড়ে আর হালকা হওয়ার প্রশ্নই আসে না। আর তোমাদেরও কি এরকমই মনে হয় আমার মতো? তো দেখো, তুমি যতই কাজ করো, যতই গোছাও না কেন, বাড়িতে বাচ্চা থাকলে যেটাই গুছিয়ে রাখো সেটাই কিন্তু ফেলে দেবার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জন্যে ওকে একটু বেশি বকাবকি না করেই যাকে বলে বলতে পারো, দুষ্টুমি করলে তো অবশ্যই বকাবকি করি, এমন নয় যে বকাবকি করি না। তো বকাবকি করি, মানে পিঠেও এক হাত পা পড়েও যায় বলতে গেলে। যারা আমাদের একলা মা তারা তো জানোই এত বদমাইশি করে বাচ্চারা। আর বিশেষ করে জানি না কেন আমার বাচ্চা মনে হয় যেন একটু বেশি বদমাইশি করে বলে মনে হয়। তো এরপর দেখো সৃজাকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। আর স্কুলে আজকে ওদের ব্লু ড্রেস ছিল, কারণ প্রতি ওয়েডনেসডেতে না ওদের কালার অফ দ্য মান্থ থাকে। তো সেই অনুসারে বুধবার ওয়েডনেসডে ওদের একটা করে কালার থাকে। তো আজকে হচ্ছে ব্লু কালার ডে ছিল, তো সেই জন্য ও ব্লু ড্রেস পরে গেছিলো।
তারপরে দেখো এসে গেছিলো একটা পার্সেল, তো পার্সেলটাকে চলো ওপেন করব। তো পার্সেলটা অবশ্যই ঈশানের জন্য নিয়ে এসেছি, পুজো এসে গেছে তো কেনাকাটি অল্প আধটু শুরু করে দিয়েছি আমরা। তো সৃজা বলছে মামা আমি খুললে ওপেন খুলবো। তো আমি বললাম ঠিক আছে তুমি খোলো। তো ও তো খুলতে পারছিলো না, প্লাস্টিকটা সেরকম শক্ত ছিল না, একটু শক্ত তো ছিলই। তো তারপরে আমি ওকে হেল্প করে দিলাম। আর এটা হচ্ছে ঈশানের জন্য একটা টি শার্ট অর্ডার করেছিলাম। ঈশান অনেকদিন ধরেই বলছে মাম্মা স্পাইডারম্যান। তো অনেক জায়গায় স্পাইডারম্যান ড্রেস পাওয়া যায় না, কখনো কখনো পাওয়া যায়, তো সেরকম কালার, হ্যাঁ বাবা স্পাইডারম্যান কালার পছন্দ হয় না। তো বাচ্চাদের জন্য রেড, ব্লু, ইয়েলো এই কালারগুলো বেশ ভালো লাগে। তো সেই জন্য ঈশানের জন্য রেড কালারের আমি টি শার্ট অর্ডার করেছি, সেটা হচ্ছে স্পাইডারম্যান টি শার্ট। তো ঈশানের খুবই পছন্দ হয়েছে। এই টি শার্টটা পেয়ে ঈশান এত খুশি হয়েছে, আমি কখনো ভাবতেও পারিনি যে এত খুশি হবে। দেখো যেই খুললাম সঙ্গে সঙ্গে ঈশান কিন্তু ওর দিদির হাত থেকে দেখো টি শার্টটা কেড়ে, হ্যাঁ বাবা টি শার্টটা কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে বলছে এটা মাই টি শার্ট বলে পুপুর হাত থেকে নিয়ে নিচ্ছে। তো দেখেও ভালো লাগছে যে বুঝতে শিখেছে, আর স্পাইডারম্যানকে এত ভালোবাসে যে আমি কি বলবো, সব কিছুতেই ও স্পাইডারম্যান চাই, বটলে স্পাইডারম্যান চাই, তারপরে হচ্ছে প্যান্ট স্পাইডারম্যান চাই, না হলে নাকি ও পরবে না। আবার এখন খুব বায়না ধরেছে স্পাইডারম্যান নেই তো আমি এই ড্রেসটা পরবো না, এইসব শিখেছে। তো চলো যাই হোক গে, ছেলের একটু ইচ্ছেটা একটু পূরণ করলাম। স্পাইডারম্যান যেহেতু ও পছন্দ করে খুব, তো সেই জন্য ওর জন্য স্পাইডারম্যান টি শার্ট গিফট করলাম ওকে। তো দেখো ও বললো মাম্মা আমাকে পরিয়েও দাও, আমি পরবো। তো সেই জন্য ওই একটা টি শার্ট, হ্যাঁ একটা টি শার্ট পরে আছে, তার উপরেই কিন্তু আমি ওকে ওই টি শার্টটা পরিয়ে দিলাম। দেখো আর পরে তো খুবই খুশি হয়েছে ও, আর খুলতে চাইছিল না। হ্যাঁ বাবা, হ্যাঁ পরিয়ে দেবো। আর ওই টি শার্টটা নিয়ে সব সময় বুকে আঁকলে ধরে রেখে বসে আছে। তো দেখো এরপর হয়ে গেল হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা দেখো আমি রান্না বান্না করতে বসে গেছি। আর এই দেখো রান্নাতে আজকে করবো হচ্ছে কচু শাক। আজকে তোমাদের বললাম যেহেতু কালকে যেহেতু শ্রান্ত কচু শাক নিয়ে এসেছিলো, আর আগের দিন ইলিশ মাছ এনেছিল, তো আগের দিনও ইলিশ মাছ করেছিলাম তোমাদের বললাম, আর আজকেও ইলিশ মাছ করলাম। ইলিশ মাছ যখন থাকে রোজই মনে হয় ইলিশ মাছ খাই। তো দেখো কচু শাক বানানোর জন্য আমি কচুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এতে কুকারে সেদ্ধ করে ভালো করে জলটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে দেখো তারপরে আমি কচু শাক বানানো শুরু করে দিয়েছি। প্রথমে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে হচ্ছে একটু সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে কচু শাকটাকে তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করতে করতেই তোমাদের একটা গল্প বলি। এই কচু শাক কিন্তু প্রথমে আমি ছোটোবেলায় খেতাম না, তারপরে কচু শাক আমার শাশুড়ি মা হচ্ছে, আমাদের যেহেতু রান্না পুজো আছে তোমাদের বলেছি অনেকবারই, তো সেখানে আমার শাশুড়ি মা কচু শাক রান্না করেছিল। তো সেই কচু শাককে আমার এত ভালো লেগেছিলো, তারপর থেকে কচু শাক খাওয়ার জন্য মনটা বেশ ভালো লাগে। তো কচু শাক বানানোও শিখে গেছি ভালো করে। আর পুরো একদম যেরকম টাইপের মানে একদম পাকা গিন্নিরা যেমনভাবে রান্না করে না, ঠিক সেভাবেই কিন্তু আমিও কচু শাক বানাতে বেশ আমার হাতটাও পেকে গেছে। অনেকবার আমি কচু শাক বানিয়েছি। তো দেখো কচু শাকটাকে ভালো করে আমি জলটাকে ভালো করে দেখো আমি ঝেড়ে নিয়েছি। একে মিক্সারে দেবারও দরকার নেই, ভালো করে সেদ্ধ করে নিলেই কিন্তু কচু শাক একদম গলে যাবে একদম। অবশ্যই একটু নুন দিয়ে কিন্তু কচু শাকটাকে সেদ্ধ করে নেবে। আর কচু শাকটা এত ভালো ছিল তোমাদের কি বলবো, একটু কুটকুটে ছিল না, খুবই ভালো কচু শাক ছিল। তো দেখো এরপর আমি দেখো ছোলা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নুন, চিনি, হলুদ পরিমাণ মতো তোমাদের স্বাদ মতো দেবে, দিয়ে একটুখানি দেখো শুকনো লঙ্কা আর সর্ষে বাটা এর উপর দিয়ে দেবে। তো টেস্টটা খুবই ভালো লাগবে। আমরা তো নিরামিষ এরকমভাবেই করে থাকি। তো এর মধ্যে তোমরা চাইলে রসুন ফোড়নও দিতে পারো। তো আমি রসুন ফোড়ন দিই না, শুধুমাত্র একটুখানি যেভাবে আমি শিখেছি সেভাবেই করি। খুব ভালো টেস্ট হয় এতে, কিন্তু এত সুন্দর খেতে হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে মাছের মাথাটাকে ভালো করে ভেঙে ওর মধ্যে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবে, মিক্সড করে নেবে, আর নুন মিষ্টিটা দেখে নেবে তোমাদের মতো। দেখো কচু শাক আমার ভালো করে নাড়াচাড়া করার পর কচু শাক আমার রেডি হয়ে গেল।
তো কচু শাক দিয়ে আজকে ভাত খাবো। আহা হা হা। তোমরা কারা কারা কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। আর কচু শাকের এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো না, বানিয়ে দেখো, একবার বানাবে তো এক থালা ভাত হাত চেটে পুটে এই কচু শাক দিয়েই খাওয়া হয়ে যাবে, আর দ্বিতীয় কোনো সবজি বা অন্য কিছু লাগবে না। তো চলো আজকে এটা বানালাম, সঙ্গে আজকেও কিন্তু কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানাচ্ছি রাত্রিবেলা। তো দেখো হয়ে গেছে। আর ছেলের জন্য ডাল বানিয়েছি, ডিম সেদ্ধ করেছি। আর এইটাই হচ্ছে আজকে আমাদের রাত্রিরের মেনু, আর ডিনারও এটা আমাদের আজকে। তো চলো টাটা, নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর একটু কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক করো, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও। এই দেখো আমরা কিন্তু ডিনার করতে বসে গেছি, কচু শাক, ডাল আর নিয়েছি টাটা।